ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে নরমালি এবং আজকের ওরিয়েন্টেশন ক্লাস জাস্ট ক্যাজুয়ালি কিছু কথাবার্তা। যেখানে আমি কথাবার্তা বলবো যে আপকামিং যে ৩, ৪, ৫ মাসের একটা জার্নি হবে আমাদের। অলমোস্ট ৪ মাসের মতো একটা জার্নি থাকবে। এই ৪-৫ মাসে আমরা কি শিখবো? এবং কিভাবে আগাবো? কতদিন ক্লাস হবে? ক্লাসের পরে কি পাবেন? ইন দ্য ক্লাস আপনাদের কি করতে হবে? জাস্ট এই ক্যাজুয়াল এবং যারা আমাকে জানেন না বা আমাকে যারা চেনেন না জাস্ট আমার একটা পরিচয় দেওয়া। কেমন? আমার দেওয়ার মতো ঐরকম বড় কোনো পরিচয় নাই। আমি আ আমি তো জানেনই আমার নাম হৃদয়। আ মোহাম্মদ হৃদয় চৌধুরী। বর্তমানে আমি আ ইউকেতে আছি। ইউকের লন্ডন সিটির মধ্যে আছি। এবং আমি এজ এ ফ্রিল্যান্সার হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আরকি। বাট আমি ফরচুনেটলি এখানে একটা জব করি এজ এ মার্কেটিং কনসালটেন্ট হিসেবে। যে কোম্পানির জন্য জব করি, কোম্পানির নাম হলো রায়ান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং তার একটা সিস্টার কোম্পানি আছে যেটার নাম হলো সেইফ ট্যাক্স লিমিটেড। ওইখানে আমি কাজ করি উইকলি 30 আওয়ার্স। ইটস কল্ড এ হাইব্রিড জব। যেখানে আমার ৩-৪ দিন অফিসে গিয়ে কাজ করতে হয়। বাকি সময় আমি হোম থেকে ম্যানেজ করতে পারি। তো এইটাই পরিচয় দেওয়ার মতো। আমার দেশের বাড়ি হলো হবিগঞ্জ, যেটা বানিয়াচং-এ এবং আমার আ সিলেট, যেটা বিভাগ হলো আমার সিলেট। নরমালি ফ্যামিলিতে আমি সবচেয়ে বড়। আমার ২ টা ভাই আছে, আমরা ২ ভাই এবং আমরা ২ বোন। আম্মা-আব্বা আছেন, দাদু আছেন, আমাদের সিম্পল ফ্যামিলি। এইটাই তো। জাস্ট এতটুকুই পরিচয় দেওয়ার মতো। আর এজ এ SEO মেন্টর বলেন, ট্রেইনার বলেন, আমি অলমোস্ট ২ বছর, ৩ বছর হয়ে গেছে। ৩ বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। ২-৩ বছর এরকম কি করছি। ইভেন আমার একটা YouTube চ্যানেল আছে যারা অনেকেই জানেন। ওই চ্যানেলেই সবকিছু আপলোড করা হয় এবং ইভেন ৬ থেকে ৭ মাস, ৮ মাস পরে একটা লাইভ অনলাইন ব্যাচ হয়। যেখানে আপনারা যারা ইন্টারেস্টেড থাকেন তারা জয়েন হন। আমি কখনো অ্যাড বুস্ট বা কোনো প্রমোশনের মাধ্যমে কাউকে এডমিশন নিতে বলি না। দ্যাটস ইট। এইটাই সিম্পল আমার একটা পরিচয় আরকি দেওয়ার মতো। বাট এইটা আপনাদের কাছে আসলেই ম্যাটার করে না। দিন শেষে আপনার কাছে ম্যাটার করে যে আমি আপনাকে কতটুকু শিখাইতে পারলাম আর আপনি কতটুকু শিখতে পারলেন। দ্যাটস ইট। আমি আপনাকে কতটুকু শিখাইতে পারলাম আর আপনি কতটুকু শিখতে পারলেন। দ্যাটস ইট। এইটাই হবে আমাদের এবং এইটা বলি, এটা না বললেই নয়। অনেকেই মনে করেন যে অনেকের মাথার মধ্যে এটা চলে আসছে। আচ্ছা, এই বেচারা তো অনলাইনে অনেক অ্যাক্টিভ দেখা যায়। এই বেচারা তো ফ্রিল্যান্সার, এই বেচারার YouTube চ্যানেল আছে অলমোস্ট 100K সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। এই বেচারা মনে হয় অনেক বিজি মানুষ বা অনেক আ অহংকারী মানুষ হবে বা attitude সম্পন্ন মানুষ হবে। যখন আপনি এটা থিংক করে বসবেন যে আচ্ছা, এই বেচারা বা এই মানুষটাকে হয়তোবা আমি টেক্সট করে পাবো না বা এই মানুষটার সাথে কথা বলতে আমি আ অন্যরকম ফিল করব। তখন কিন্তু আপনার যেটা দরকার এটা আমার কাছে পাবেন না। বিকজ আপনি আমাকে প্রথমত আপনাদের মতো একটা কমন মানুষ মনে করতে হবে। ঠিক আছে? একটা কমন মানুষ। আচ্ছা ঠিক আছে। উনি হলেন ট্রেইনার এবং উনার সাথে আমার ১ম দিকের যে ১-২ মাসের যে জার্নি থাকবে, অ্যাজ এ ট্রেইনার, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে থাকার পরেও আমাদের একটা সম্পর্ক থাকে, একটা রিলেশনশিপ থাকে। যখন আপনারা থিংক করবেন যে আচ্ছা ঠিক আছে, উনি আমার এজ এ ভাইয়ের মতো এবং আমার যখনই প্রবলেম পড়বে আমি উনাকে আনকন্ডিশনালি যেকোনো সময় নক করতে পারবো। ইভেন শুধুমাত্র আমি না, আমার ডেডিকেটেড অনেকগুলা সাপোর্ট মেম্বার আছে যারা আপনাদের মোটামুটি কি করবে। এবং এই যে 24th ব্যাচ আছে এটা অন্য যেকোনো ব্যাচের থেকে এক্সট্রা হবে এবং আমি কিছু এক্সট্রা আ জিনিস এড করব যেটা অন্যান্য কোনো ব্যাচে ছিল না। তো নরমালি চলেন শুরু করি। আশা করি মোটামুটি চিনতে পারছেন যে আমি কে। আর আপনারা যারা জানেন তারা আলহামদুলিল্লাহ। আর যারা জানেন না ইন ফিউচার জেনে যাবেন। কেমন? ওকে। তো যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যারা অ্যাডমিশন নিচ্ছেন বা যারা অ্যাডমিশন নিয়েছেন, আশা করি কাউকে ফোর্সফুলি অ্যাডমিশন নিতে হইছে না। বা কেউ ইনবক্সে গিয়ে বলে নাই যে হৃদয় ভাইয়ের কোর্সে অ্যাডমিশন নেন। ইটস ইটস ইউর ডিসিশন, ইজন্ট ইট? ইটস ইউর ডিসিশন যে ভাই আমি অ্যাডমিশন নিবো বা আমি অ্যাডমিশন নিয়েছি। ইটস অল অ্যাবাউট ইউ। ঠিক আছে? ১ম কথা হলো ২ টা জিনিস। যখন আমি কোনো একটা প্রমোট করে, কোনো একটা এড বুস্ট করে আমি কখনো যখন কোর্সে অ্যাডমিশন করাই বা কোর্সে অ্যাডমিশন করি, তখন আমার লায়াবিলিটিস বা আমার গোল থাকে আচ্ছা ঠিক আছে।
যে আমি মোটামুটি তারা আমার ব্যাচে অ্যাডমিশন নিছে, আই হ্যাভ টু ডু দ্য ক্লাসেস, ঠিক না? আমাকে শুধুমাত্র ক্লাসগুলা নিতে হবে, দ্যাটস ইট। বাট যখন আপনি জানেন, শুনেন, বুঝেন এবং একটা ট্রাস্ট ক্রিয়েট করে, আপনি আমাকে জানেন না, চিনেন না, কখনো দেখেন নাই, আজকে হয়তো বা প্রথমে কেউ লাইভে শুনছেন, বাট যখন একটা মানুষের উপর ট্রাস্ট হয় না, তখন তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়। এবং এইটা আমি আজকে না যেকোনো সময় মেক শিওর করব যে আমি আমার পাশ থেকে, আমার কাছ থেকে 100% সাপোর্ট দিব। 100% আমি আমার এফোর্ট দিব। বাকি 100% আপনাদের দিতে হবে। হ্যাঁ, আমি ভিডিওটা অফ করে নিছি। ভাই অসুস্থ, যার জন্য ক্যামেরার সামনে কথা বলতে আরো আনইজি ফিল করছি। কেমন? অসুস্থ আমি, আমার গলা বসে গেছে পুরোটা। হয়তোবা যারা আমাকে YouTube এ ফলো করেন বা YouTube এ দেখেন তারা জানেন যে হৃদয় ভাইয়ের ভয়েস আরো প্রাণবন্ত থাকে। বাট আসলে অসুস্থ, গলা বসে গেছে, চাইলেই ক্লাসটা অফ করতে পারতাম। বাট ১ম ক্লাস তো তাই আর অফ দিলাম না। নরমালি ক্লাস অফ থাকবে না। ওকে, কিছু জিনিস নোট করে নিয়েন। পরবর্তীতে কিছু জিনিস নোট করে নিয়েন। পরবর্তীতে আমি পোস্টও করে দেব আপনাদের। ঠিক আছে? আমি আপনাদের পোস্টও করে দিব, বাট নোট করে নিয়েন। আমাদের রোজার আগে উইকলি ৩ টা ক্লাস নেই আমরা। কেমন? উইকলি ৩ টা ক্লাস নেই। ঠিক আছে? রোজার আগে। রোজার পরে হয়তোবা ক্লাসের সংখ্যা বাড়াবো। এবং যেহেতু আমি ইউকে তে থাকি ভাই, আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। কারণ আপনাদের যদি আমি ৪টা থেকে ক্লাস শুরু করি, আমার ৬টায় ইফতার আছে। মানে ইফতারের ২ ঘন্টা আগে কতটুকু এনার্জি থাকবে আপনারা ভালো করেই বুঝেন। ঠিক আছে? ইফতারের ২ ঘন্টা আগে কতটুকু এনার্জি থাকে নরমালি, এই সময় যত কম কথা বলা যায় তত বেটার। বাট আমরা স্টার্ট করব হলো উইকলি ৩ টা ক্লাস, ঠিক আছে? উইকলি ৩ টা ক্লাস রাত্রে ১০ টায়। কেমন? তারাবি মেক্সিমাম জায়গায় রাত্রে ১০ টার দিকে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় না? রাত্রে ১০ টার দিকে মেক্সিমাম জায়গায় দেখবেন তারাবি শেষ হয়ে যায়। তো আমরা ১০ টা থেকে ১ম এই কি পর্যন্ত রোজা মাসটা ১ ঘন্টার মতো ক্লাস করব। ঠিক আছে? তারপরে ক্লাসের লেংথও বাড়বে যেহেতু আমরা বেসিক থেকে স্টার্ট করব। তাহলে আমরা ক্লাস করব হলো সোমবারে, বৃহস্পতিবারে এবং শুক্রবারে। কেমন? সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। ঠিক আছে? শুক্রবার আমি লাইফের ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি। কিন্তু ভাই আমি আর শিডিউল ম্যানেজ করতে পারব না। দিন শেষে আমি বলবনে। ঠিক আছে? তাহলে একটু নোট করে নিয়েন। সোমবার, বৃহস্পতি, শুক্র। আমরা এই ৩ দিন ক্লাস করব এবং শুধুমাত্র রোজা মাস রাত্রে ১০ টায়। কেমন? শুধুমাত্র রোজা মাস রাত্রে ১০ টায়। এখন ভাই ক্লাসগুলা কতদিনের হবে? ভাই যদি আপনাদের পুরো এসইও মডিউল শেষ করতে টু বি অনেস্ট আমার ৩ মাস লাগে, তাহলে আমি ৩ মাসে শেষ করে দেব। যদি আমার ৬ মাস লাগে আমাকে ৬ মাস সময় নিতে হবে। বুঝাইতে পারছি? যতদিন অবধি না বুঝবেন ততদিন পর্যন্ত তো আমাকে বুঝাইতে হবে। বুঝাইতে পারছি তো? ক্লাসের লেংথ কখনো স্ট্যাটিকস থাকে না। কেমন? ক্লাসের লেংথ কখনো স্ট্যাটিকস থাকে না। ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাসও লাগতে পারে। কেমন? কারণ এমন না যে আমি শুধুমাত্র ক্লাস নিয়ে গেলাম, আপনারা শুধুমাত্র ক্লাস করে গেলেন। একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, জিনিসগুলো আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে, জিনিসগুলো আপনাদের ইউজ করতে হবে। ইভেন ধরেন আপনাদের এসইওটা শিখতে ৩ মাসই লাগলো। পুরো ৩ মাসে মোটামুটি এসইও শিখলেন। এসইও শিখলেই হবে? জব ম্যানেজ করতে হবে না। ক্লায়েন্ট তো পেতে হবে, যেটা আপনাদের মেইন গোল। তো এটা বুঝতে পারছেন তো? কোর্সের লেংথ কখনো সমান থাকবে না। তবে ক্লাস ৩ টা করেই হবে। কেমন? ক্লাস ৩ টা করে হবে। আমাদের মডিউলগুলা এইরকম থাকবে। নরমালি আমরা এসইও বেসিক নিয়েই ২ টা ক্লাস নিবো। তারপরে কিওয়ার্ড রিসার্চ এর একটা মডিউল থাকবে। ঠিক আছে? তারপরে হলো আমাদের আ কনটেন্ট নিয়ে মডিউল থাকবে। অন পেজ এসইও থাকবে। তারপরে হলো অফ পেজ এসইও থাকবে, টেকনিক্যাল এসইও থাকবে। এইটা হলো সিম্পল মডিউল। আপনারা লোকাল এসইও আর ই-কমার্স এসইও ফোকাস করে জানবেন। ঠিক আছে? আমি কোনো ব্যাচে এইটার অ্যানাউন্সমেন্ট করি নাই। বাট আজকে আমি একটার অ্যানাউন্সমেন্ট করছি যারা বেসিক স্টুডেন্ট আছেন বা যাদের সাপোর্টটা দরকার হয়। ধরেন আমি উইকলি ৩ টা ক্লাস নিলাম। ৩ টা ক্লাস নেওয়ার পরে আপনারা লাইভ সেশন পাবেন। লাইভ সেশন বলতে আমার যারা 1st, 2nd, 3rd ব্যাচের স্টুডেন্ট আছে তারা আপনাদের অ্যাডমিন প্যানেল। ঠিক আছে? শ্যাস ভাই, সামিউল ভাই, এগুলা জানবেন রে ভাই। আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস করছি তো আমরা ক্লাস নিয়ে কিছু বলবো না। কেমন? এআই নিয়ে জানবেন, এআই কে ইউটিলাইজ করে জানবেন, ChatGPT কে ইউটিলাইজ করা জানবেন। ঠিক আছে? ওকে, যে জিনিসটা বলছি এইটা হলো আমি
মানে জাস্ট এই ব্যাচের জন্য ভাবছি যে আপনাদের একটা মডিউল শেষ হওয়ার পরে বা একটা উইক শেষ হওয়ার পরে একদিন একটা মিট সাপোর্ট থাকবে যেখানে যাদের প্রবলেম আছে আপনারা এসে লাইভ কোয়েশ্চেন করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা পার্ট বুঝলেন না। আপনি একজনকে জিজ্ঞেস করলেন ৩ টা অ্যাডমিন প্যানেল থাকবে। আপনাদের লাইভ থাকবে তারা। কেমন? আমি যেরকম লাইভ, আপনি তাদের জিজ্ঞেস করলেন যে, "ভাই এই জিনিসটা বুঝছি না।" তারা আপনাদের বুঝায় দিবে। কেমন? তাছাড়াও অলমোস্ট 20 জন অ্যাডমিন আছে। আপনাদের সাপোর্ট নিয়ে আশা করি কখনো কোনো কমপ্লেইন থাকবে না। এতটুকু বুঝতে পারছেন? তো প্রতি মডিউলের পরে একটা করে সাপোর্ট সেশন থাকবে। এতটুকুই। আর হলো আপনাদের এই জিনিসটা আমি বারবার বলি, আপনাদের আবার বলতেছি। এখানে দেখেন, একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, প্রতিটা মানুষ বিভিন্ন জেলা থেকে আসছে। ঠিক আছে? বিভিন্ন জেলা থেকে। আপনি খেয়াল করে দেখবেন অলমোস্ট 50 to 60 টা জেলা থেকে মানুষ আছে। ঠিক আছে? প্রতিটা মানুষের থিংকিং আলাদা না? প্রতিটা মানুষের কথা বলার ধরন আলাদা। কেউ আছে আমার চেয়ে সিনিয়র, কেউ আছে আমার চেয়ে জুনিয়র। ঠিক না? কেউ আছে এসইওর মিড লেভেল পর্যন্ত জানে, শুধুমাত্র সাপোর্টের জন্য আসছে। কেউ আছে যে এসইওর কিছুই জানে না। ঠিক আছে? এসইওর কিছুই জানে না। এখন আমাকে তো সবাইকে নিয়ে আগাতে হবে। ঠিক না? আমাকে তো সবাইকে নিয়ে আগাতে হবে। আমি ক্লাস নিচ্ছি ধরেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে। একজন আমাকে কোয়েশ্চেন করল যে ভাই ব্যাকলিংকস এর এই পার্টটা কি? তাহলে কি ক্লাসের ফ্লো থাকবে? নরমালি ক্লাসের তো ফ্লো থাকবে না। আমি তো কিওয়ার্ড না ছেড়ে যেতে পারব না। তো যখন কোয়েশ্চেন করবেন, যখন যে ক্লাস হয় ওই ক্লাস নিয়ে কোয়েশ্চেন করবেন। এইটা রিকোয়েস্ট আরকি। যে আমরা এখন যখন স্টার্ট করব আমি স্ট্যাটিক ভাবে সবাইকে 0 থেকে স্টার্ট করব। আমি যখন ক্লাস নিব আমি ধরে নিব যে আপনারা এসইও র জন্য কিছুই জানেন না এবং আমি ফান্ডামেন্টালস থেকে শুরু করে ধীরে সামনে আগাবো। বুঝাইতে পারছি? এবং প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা ক্লাসের ২ থেকে ৩ ঘন্টা পরে পেয়ে যাবেন। ঠিক আছে? প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা ২ থেকে ৩ ঘন্টা পরে পেয়ে যাবেন। দ্যাটস ইট। যদি আমি সিম্পল একটা ওভারভিউ দেই আমাদের ক্লাস হবে উইকলি ৩ দিন। সোমবার, বৃহস্পতিবার আর শুক্রবার এই রোজা মাস এবং রাত্রে ১০ টার দিকে আমাদের ক্লাস হবে। সাপোর্ট সিস্টেম নিয়ে আপনাদের 20 র মতো অ্যাডমিন প্যানেল আছে। যারা কিনা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, তারা আপনাদের সাপোর্ট দিবে এবং একটা লাইভ সাপোর্ট সিস্টেম থাকবে, যেখানে আপনারা মূলত ওইখানে এসে কোয়েশ্চেন করতে পারবেন লাইভ। ভিডিওগুলা আপনাদের কাছে পৌঁছে যাবে, কেমন? যেকোনোভাবে পৌঁছে যাবে। যদি শিটের মাধ্যমে না পৌঁছায়, ফ্যাক্স করে বাড়িতে পাঠায় দিব। কেমন? ফ্যাক্স করে বাড়িতে পাঠায় দিব। এই সিম্পল একটা ওভারভিউ। ঠিক আছে? না, কোয়েশ্চেন শিট থাকবে না। আমি কোয়েশ্চেন অ্যান্ড সাপোর্টটা আলাদাভাবে বুঝায় দিব আপনাদের। ঠিক আছে? এবং আরো একটা জিনিস বলি, আপনাদের ক্লাসের পরে ১০ মিনিট থাকবে ক্লাস রিলেটেড কোয়েশ্চেন। ক্লাস নেওয়ার পরে ১০ মিনিট ১৫ মিনিট আপনারা ওই ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করবেন। যে জিনিসটা বুঝেন নাই আমি আবার করে বুঝাই দিব। কেমন? আবার করে বুঝাই দিব। তবে যারা আমার ক্লাস করছেন সেটা হলো আমি মূলত আপনাদের ক্লাস নিলে ঐরকম কোয়েশ্চেন থাকে না। ঠিক আছে? ঐরকম ক্লাস নিলে কোয়েশ্চেন থাকে না এবং কলে কথা বলবেন না, আপনারা চ্যাটিং এই কথা বলবেন। ঠিক আছে? ওকে। এখন আশা করি মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেছেন যে ক্লাস কি হবে, কি নিয়ে ক্লাস হবে, কি শিখতে পারবেন। সরি, এখানে আমাদের আসলে আমরা শেয়ারিং রুমে থাকি তো, আপুর একটা বেবি আছে। বেবি কান্নাকাটি করতেছে। আয়েশ কখনো নরমালি কান্নাকাটি করে না। ওকে, সরি। বুঝতে পারছেন মোটামুটি? মোটামুটি বুঝতে পারছেন ক্লাস টাইম, ক্লাস ডে এবং সাপোর্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ওকে, হৃদয় ভাই তাহলে আমরা স্টার্ট করি। আমরা কিভাবে শিখব। ১ম একটা মডিউল হিসেবে আমি ধরি আপনাদের কিভাবে শেখানো হয় আরকি। আর নরমালি বা এই ব্যাচে কিভাবে শেখানো হবে। যারা YouTube দেখে আসছেন YouTube এর কোনো কিছুই এখানে পাবেন না। ঠিক আছে? 95% পর্যন্ত চেঞ্জেস পাবেন। ধরেন আমরা একটা মডিউল স্টার্ট করলাম। মডিউলটার নাম হলো কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি কিভাবে মূলত এই ক্লাসটা চলবে। এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে ১ম একটা ক্লাস থাকবে যেখানে আমরা মূলত
ইন বেসিক জানবো, ঠিক আছে? বেসিকের জন্য আমরা ৩ টা কোয়েশ্চেন জানবো। একটা হলো হোয়াট ইস কিওয়ার্ড রিসার্চ, হোয়াই কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লায়েন্ট কোয়েশ্চেন কি করে, ক্লায়েন্ট কি কোয়েশ্চেন করে, এই জিনিসগুলো আমরা জানলাম। জানার পরে আমাদের 2nd ক্লাস থাকবে যে আমরা শুধুমাত্র ফ্রি মেথডে, ঠিক আছে? ফ্রি মেথডে অথবা একদম বেসিক ভাবে এই কিওয়ার্ড রিসার্চটা কিভাবে এপ্লাই করতে পারি। থার্ড থাকবে হলো একটা অ্যাডভান্স ক্লাসেস যেখানে আমি পুরো এই কিওয়ার্ড রিসার্চটা একটা ক্লাসে নিয়ে আসবো। যে যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করতে হয়, শুধুমাত্র ক্লায়েন্টের জন্য করতে হয়, নিজের জন্য করতে হয়, কিভাবে আপনি করবেন? এবং যেটা অ্যাডভান্টেজ থাকবে এই ক্লাসের একটা ওভারভিউ থাকবে। মূলত একটা ওভারভিউ থাকবে এবং লাস্ট একটা ক্লাস থাকবে এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করি। ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করি, প্র্যাকটিক্যাল ক্লায়েন্ট ম্যানেজমেন্টের একটা শিট দেখানো হবে যে এইরকম আমরা একটা শিট ম্যানেজ করি এবং এই শিটটা আমরা ক্লায়েন্টকে কিভাবে ট্রান্সফার করি, এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লায়েন্ট কেমন কোয়েশ্চেন করে। দিন শেষে কিন্তু আপনারা ফ্রিল্যান্স সার্ভিস দেওয়ার জন্যই আসছেন। মানে আপনারা কিন্তু ক্লায়েন্টই ম্যানেজ করবেন। এই এক্সাক্টলি একটা বেসিক ক্লাস থাকবে, একটা হলো নরমাল স্ট্যান্ডার্ড ক্লাস থাকবে, একটা অ্যাডভান্স ক্লাস থাকবে, একটা কমপ্লিট ওভারভিউ থাকবে যেটাতে একটা ক্লাসেই মূলত একটা টপিকসটাকে কিভাবে কভার করা যায়। তারপরে আমাদের ক্লায়েন্ট কি কোয়েশ্চেন করে, ক্লায়েন্টের কি শিট থাকবে এবং আপনারা কিভাবে শেয়ার করবেন এইটা ক্লায়েন্টের সাথে এবং ক্লায়েন্ট কিভাবে ম্যানেজমেন্ট করেন এবং এইটা ছাড়াও আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাসের জন্য আমরা কত ডলার চার্জ করি, ক্লায়েন্ট আসলে কত পে করে, হাই পেইং এর জন্য আমরা কি করতে পারি, এই জিনিসগুলা মূলত থাকবে। তো একেকটা মডিউল এইভাবে ধরে, ধরে আগানো হবে। ধরেন আপনাদের ৬ থেকে ৭ টা মডিউল থাকবে। আমাদের যখন ৭ টা মডিউল শেষ হয়ে যাবে, তখন মূলত আমরা মার্কেট প্লেসে মুভ করব। মার্কেট প্লেস বলতে আমরা Upwork সম্পর্কে জানবো। যারা Upwork এ আমাকে দেখছেন, যারা Upwork এর প্রোফাইল দেখছেন তাদের জন্য আলাদা করে বলি না যে কি আরকি। তো আমরা Upwork সম্পর্কে জানবো, আমাদের Fiverr আছে, আমরা Fiverr সম্পর্কে জানবো, টোটাল জানবো, ঠিক আছে? Upwork থেকে কিভাবে কাজ পাবেন, Fiverr থেকে কিভাবে কাজ পাবেন এবং আরো একটা জিনিস থাকবে সেটা হলো LinkedIn। এইটা আপনাদের জন্য রিমোট জবের জন্য কাজ করে। এইটা ছাড়াও আমরা কিভাবে আউট অফ মার্কেট প্লেস মানে এগুলাকে বলা হয় মার্কেট প্লেস যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জব হান্ট করবেন আর আউট অফ মার্কেট প্লেস নিয়ে আপনাদের আরো ডেডিকেটেড 4টা জব মানে 4টা কি থাকবে ৪-৫ টা ক্লাসেস থাকবে। দ্যাটস ইট। এইটাই মূলত ক্লাসের একটা কমপ্লিট ওভারভিউ এবং আমি আপনাদের দেখাবো যে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় এবং অ্যাডভান্টেজ একটা যেটা অন্য কোনো মডিউলে পাবেন না। আমি যখন ক্লায়েন্টের কোয়েশ্চেন আনসারিং করব, তখন আমি কমন ইংলিশ কোয়েশ্চেন গুলা বলবো। ওকে, ক্লায়েন্ট এই টপিকস নিয়ে কি কোয়েশ্চেন আস্ক করতে পারে, যারা ইংলিশে একটু দুর্বল আরকি। এবং ক্লায়েন্টকে আপনি কিভাবে ওই কোয়েশ্চেন গুলার জবাব দিবেন। বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি? ওকে, আপনাদের একটা কনফিউশন থাকে না? আচ্ছা হৃদয় ভাই শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে কত টাকা ইনকাম করে? একটা একটা জিনিস থাকে না যে হৃদয় ভাই আসলে ফ্রিল্যান্সিং থেকে কত টাকা ইনকাম করে? চলেন আমি শুধুমাত্র আজকে আমি আমার Upwork প্রোফাইলই দেখাবো। কারণ Upwork প্রোফাইল আপনারা কিছু করতে পারবেন না রিপোর্ট-টিপোর্ট মেরেও। ওকে, এটা হলো আমার Upwork প্রোফাইল। আমাদের এখানে একটা উইক সার্কেল থাকে। আমি যদি রিপোর্টে যাই, ওভারভিউ তে যাই, এটা হলো আমার উইক সার্কেল। কেমন? আমার প্রতি উইকে যদি আমি খুব কম কাজই করি, ইন্সপেক্ট না রে ভাই আমি রিফ্রেশ করছি। যদি আমি খুব কমও কাজ করি, কেমন? যদি খুব কম কাজ করি, তারপরেও আমার $২,০০০ এর মতো আসে পার উইকে। যদি আমি খুব কম কাজও করি। দেখেন এই উইকের আজকে সোমবার, আমি এখন পর্যন্ত স্টার্ট করি নাই। ঠিক আছে? আমার ফিক্সড প্রজেক্ট আছে $৩৯৫ এর এবং আওয়ারলি প্রজেক্ট আছে অলমোস্ট ২০ টা। এগুলা হলো আমাদের প্রজেক্ট। ঠিক আছে? এবং এইখানে আমি অলমোস্ট ২১০ ঘন্টার জন্য এনগেজ ক্লায়েন্টের সাথে। মানে উইকলি আমাকে ২১০ ঘন্টা কাজ করতে হবে। বাট আমি হাইয়েস্ট 40 টু 45 আওয়ার্স কাজ করতে পারি সব মিলায়া এবং আমার আওয়ারলি রেট হলো $20 করে। দ্যাটস ইট এবং আমার এটা হলো উইকলি টার্নওভার। মানে এইটা হলো আমার উইকলি টার্নওভার ১ উইকে আসে। তো আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং নিয়েই অনেক হ্যাপি আছি। এবং ফ্রিল্যান্সিং যদি আমি দেখাই আপনাদের এখন পর্যন্ত আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে কত ডলার ইনকাম করছি। শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে। ইটস অলমোস্ট আপনি যদি দেখেন এই অ্যামাউন্ট, ঠিক আছে? শুধুমাত্র আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করছি। এবং এখন পর্যন্ত শুধুমাত্র Upwork এ আমার
50 টার মতো মনে হয় প্রজেক্ট শেষ এবং আমার ৫৭ টা জব আছে ইন প্রসেস এ। যারা Upwork সম্পর্কে জানেন, মানে আমি ৫৭ টা জবে অলরেডি এনগেজ। ঠিক আছে? এবং আপনারা যদি দেখেন নরমালি আমার যে নরমাল কমপ্লিট জবগুলা, ঠিক আছে? এই যে এখানে $১০০ একটা কাজ আছে $300 এবং এটা হলো উইকলি দেখেন। মানে একটা উইকলি টার্নওভার হয়। তো এইটাই আরকি নরমালি আমার Upwork এর পাশাপাশি এজেন্সি Fiverr অ্যাকাউন্ট আছে, যেখানে ৪ টা অ্যাকাউন্ট আছে আমার এজেন্সি নিয়ে। আর হলো আমি একটা আ এজেন্সি রান করছি যেটা এখনো পপুলার হয় নাই। যখন পপুলার হবে তখন আপনারা জানতে পারবেন। ওই এজেন্সিতে আমার অলমোস্ট ৮ থেকে ১০ টা ক্লায়েন্ট আছে। তার পাশাপাশি আপনাদের মতো যারা স্টুডেন্ট আছে তারাই আমার এজেন্সিতে কাজ করে। কেমন? আপনাদের মতো যারা স্টুডেন্ট আছে তারাই আমার এজেন্সিতে কাজ করে। অলমোস্ট মনে হয় আ 35 to 40 পিপলস আছে, যারা অ্যাক্টিভলি আমার এজেন্সিতে কাজ করে এবং আমার জন্য কাজ করে। Who knows আপনাদের ব্যাচ থেকেও হয়তো ইন ফিউচার ইনশাআল্লাহ কেউ না কেউ কাজ করবেন। ঠিক আছে? তো দ্যাটস ইট আমার ফ্রিল্যান্সিং ওভারভিউ। তবে আরো একটা জিনিস আমি আপনাদের বলি। ঠিক আছে? আপনারা কিন্তু আমার ফ্রিল্যান্স প্রোফাইল দেখে আসেন নাই। ঠিক না? আপনারা কেউ কিন্তু আমার ফ্রিল্যান্স প্রোফাইল দেখে আসেন নাই। ওকে, এই বেচারা হয়তোবা ফ্রিল্যান্সার থেকে আ শুধুমাত্র Upwork থেকে 100K প্লাস ইনকাম করছে। এইজন্য আমি আসছি। অথবা হয়তো বেচারা লন্ডনে জব করে, এইজন্য আসছি। ঠিক না? লন্ডনে জব করে হয়তোবা এইজন্য আসছি। আ হয়তোবা কি? বাট আসছেন শুধুমাত্র এইজন্য হয়তোবা এই ছেলেটা বুঝাইতে পারে। হয়তোবা এই ছেলেটার কাছ থেকে কিছু একটা শেখার আছে। তাই না? এই জিনিসটাই কিন্তু। দেখেন আমি যদি শো অফও করতাম, অনেকে আছে না শো অফ করে, ফ্রিল্যান্সিংটা তো ওয়ান কাইন্ড অফ শো অফ হয়ে গেছে ভাই। আমি যদি শো অফও করতাম আমার হিউজ পরিমাণ স্টুডেন্ট পেতাম। ঠিক আছে? হিউজ পরিমাণ স্টুডেন্ট পেতাম আলহামদুলিল্লাহ। তো এইটা আমরা পরবর্তীতে জানবো। বাট আজকে আমি কিছুই জানি কি করি না। এবং আমি কোন জায়গা থেকে উঠে আসছি এটাও আপনারা জানেন। অনেকেই জানেন, আমি আর এটা বলতে চাচ্ছি না। ইন ফিউচার কখনো যদি ক্লাসে বলি, তখন বলবনে। তো জাস্ট আমি ক্লাসের ওভারভিউটা দিছি এবং আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যদি আপনাদের সময় হয় তাহলে শুনবেন। আর যদি মনে হয় যে না ভাই আজাইরের কথা শুনবো না, তাহলে আপনি লিভ নিতে পারেন। ক্লাস অতটুকুই ছিল। ঠিক আছে? যদি মনে হয় যে না ভাই আপনি আমাদের 30 মিনিটস একটা মাইন্ডসেট করে দেন, যেন আমাদের আগামী 4 মান্থস এ থাকে। ঠিক আছে? ক্লাস টাইম, ক্লাস কি, ক্লাসে কি থাকবে, আমি কে এতটুকু তো বুঝতে পারছেন। ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন। এখন চলেন আমি আপনাদের বাকি জিনিসগুলা বুঝাই। মহাত্মা গান্ধীর নাম শুনছেন কেউ? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? কে শুনছেন আর কে শুনেন নাই বলেন? ওকে, উনার একটা কথা আছে। ঠিক আছে? উনার একটা কথা আছে, "The future depends on what you do today." The future depends on what you do today. বাংলা মানে জানেন? একজন দেখলাম বললেন যে, "হৃদয় ভাই মোবাইল দিয়ে করা যাবে।" না রে ভাই। আপনি যদি চান মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং ভুলে যান। আপনি যদি ইংলিশ পড়তে না জানেন, আপনি যদি ইংলিশ মোটামুটি লেভেলের বলতে না জানেন, এই ফ্রিল্যান্সিং এ কিছুই হবে না। এই জিনিসটার মানে কি বুঝেন? এই জিনিসগুলার মানে কি জানেন? "The future depends on what you do today." মানেন? ভাবেন তো আজকে ফ্রিল্যান্সিং কোর্স করছেন কেন? আজকে ফ্রিল্যান্সিং করছেন কেন? কোর্সটা করছেন কেন? নিজের ভবিষ্যৎটাকে নিজেই এতদিন গলা টিপে হত্যা করছেন না? এই যে আমারও কিন্তু 26, আমার 1997 এ জন্ম। কেমন? 1997 এ জন্ম। আলহামদুলিল্লাহ মাস শেষে আমি আমার ইনকাম বলছি না। তবে এজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে উইথআউট এনি বিজনেস, ইন্ডিভিজুয়াল হিসেবে যা ইনকাম করি বাংলাদেশের 90% মানুষের থেকে বেশি এবং বাংলাদেশের 95% মানুষের ড্রিম এইটা। বুঝাইতে পারছি জিনিসটা? এখন এই যদি কাউন্ট করেন, এই যে আমার মতো না সবার কিন্তু আমার মতন এইজ। এখন আপনি আপনার ফিউচারটাকে গলা টিপে আগেই হত্যা করছেন। যখন স্টাডিতে করছিলেন হয়তোবা স্টাডি ভালো করে করেন নাই। অনেকেই ফ্রিল্যান্সিং এর জন্য অনেকদিন ধরে ট্রাই করছেন। ট্রাই করছেন না, আজকে ভিডিও এডিটিং, কালকে ডিজিটাল মার্কেটিং, পরশুদিন এইটা, তারপরের দিন ওইটা। এরকম করেন নাই? দিন শেষে কিন্তু কোনো স্কিলই ডেভেলপ করা হয় নাই। এবং যদি দিন শেষে আপনি কাউকে দোষ দিতে চান যে আপনারা বলেন না?
কি আক্ষেপ নিয়ে আল্লাহ আপনি আমার লাইফটা এরকম, আমার সাথে এরকম করলেন। কত কমপ্লেইন না? ভাই আপনি যদি এই কথা বিশ্বাস না করতে পারেন যে আপনার লাইফকে ধ্বংস করার পেছনে সবচেয়ে বেশি দায়ী আপনি। ঠিক আছে? আপনার লাইফকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি দায়ী আপনি এবং আপনার লাইফকে স্টেবল করার জন্য কিন্তু আপনি দায়ী। জাস্ট থিংক অ্যাবাউট ইট কতটুকু সময় নষ্ট করছেন আপনারা? নষ্ট করছেন না? এখন এই কথা বলার আপনি কে ভাই? কারণ আমি নষ্ট করি নাই যার জন্য আমি আজকে এখানে। ঠিক না? আমি নষ্ট করি নাই যার জন্য আমি এইখানে। ভাবেন তো একবার চোখ বন্ধ করে মানে আমাকে যারা চিনেন, আমার প্রোফাইলটা একবার ঘুরে দেখে আসেন, ঠিক আছে? আমাকে যারা চিনেন আমার কিন্তু কিছুই ছিল না। সিনেমার গল্পর চেয়ে আরো উৎকৃষ্ট গল্প ছিল আমার। কিছুই ছিল না। I have nothing ভাই। কেমন? When I was 8 years old, my father lost her, his one of eyes. ঠিক আছে? ৮ বছর বয়সে বাবা চোখ হারায় ঘরে বসেছিলেন। এই ৮ বছর থেকে ২৬ বছর ফ্যামিলিকে টেনে বাপ-দাদার সম্পত্তি বলে কিছুই ছিল না। বাবা কামলাই ছিলেন। ঠিক আছে? বাবা কামলাই ছিলেন। বাবা ৳১৫০ রোজে কামলা করতেন। আমি ৯ বছর থেকে আমিও ৳৭০-৮০ রোজের কামলা করছি। এগুলো আমি আর বলতে চাই না। বাট I respect my past. ঠিক আছে? এইখান থেকে উঠে এসে আজকে লন্ডনের একটা রেপুটেটেড কোম্পানিতে জব করা, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা, আপনাদের সামনে কথা বলা। ঠিক আছে? আপনাদের সামনে কথা বলা এবং আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ যে এইখানে। এখন আল্লাহর অবশ্যই প্ল্যান ছিল এবং আমার মা-বাবার দোয়া তো অবশ্যই ছিল। আমি আমার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। জাস্ট একটা জিনিস বলি আমি আপনাকে। ঠিক আছে? একটা জিনিস বলি, যদি আপনি আপনার লাইফটাকে অর্গানাইজ না করতে পারেন, আপনার ব্যর্থতা। যদি অর্গানাইজ করতে পারেন, তাহলে আপনার সফলতা। আর ব্যর্থ মানুষকে এই জীবনে কাউ চিনবে না। চিনে? আহসান হাবিব নামে কাউকে চিনে? ওসামা নামে, রফিকুল নামে কাউকে চিনে? আপনাকে কেউ চিনে? আপনার পাড়া মহল্লা ছাড়া কেউ চিনে? বাট আমাকে তো চিনে। ২-৪ জন মানুষ চিনে না? ২-৪ জন মানুষ চিনে। এখন আমাকে চিনতো যদি না আমি মোটামুটি সফল হতাম, যদি না আমি কথা বলতে পারতাম। সো ভাই ব্যর্থদের এই দুনিয়াতেও দাম নাই, ওই দুনিয়াতেও দাম নাই। ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই। এই দুনিয়াতেও দাম নাই, ওই দুনিয়াতেও দাম নাই। এবং যদি আপনি ব্যর্থতার দায় নিতে চান তাহলে নিবেন। এবং এই ৳৫,০০০ র কোর্সে যদি মনে হয় যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি কষ্ট করেন তাহলে ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। যতটুকু আমার দ্বারা পসিবল আমি করব। জাস্ট মহাত্মা গান্ধীর ওই কথাটাতে আবার ফিরে আসি, যে কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি। আমিরে ভাই আমাকে I'm extremely sorry today কারণ আমার গলা বসে গেছে। প্লাস আমি কথা বলতে পারছি না। আমি অনেক কষ্ট করে কথা বলছি। যারা ডক্টর লেভেলে আছে তারা জানেন। গলা বসে গেলে কথা বলা মানে যতটুকু পারেন কম কথা বলেন। বাট আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। ওকে আবার বলছি, "The future depends on what you do today." এখন আপনি আজকে থেকে ৪ মাস যা করবেন তা আপনার ১ বছর পরে কাজে লাগবে। এখন একটা রিয়েলিটি শোনাই। ফ্রিল্যান্সিং এ 5-10% স্টুডেন্ট সফল হয়, বাকিগুলা ঝরে পড়ে। ফ্রিল্যান্সিং এ 5-10% মানুষ সফল হয়, বাকিগুলা ঝরে পড়ে। মানেন না মানেন এইটাই ট্রু। এইটাই ট্রু। এবং কোনো মেন্টর, কোনো ট্রেইনার কেউ আপনাকে ফ্রিল্যান্সিংটা না শিখাইতে পারবে না, যতদিন পর্যন্ত না আপনি নিজে শিখবেন। কেমন? যতদিন পর্যন্ত না আপনি নিজে শিখবেন। দেখেন সত্যি কথা বলতে আমি আমি কখনো ঐরকমভাবে আমার কোর্স করায়ে খাইতে হবে এরকম না। ঠিক আছে? আমার কোর্স করায়ে খাইতে হবে এরকম না। যারা ইউকে সম্পর্কে টোটাল একটু ধারণা রাখেন, জাস্ট একটু ধারণা রাখেন, তারা ইউকের একটা সেলারি রেঞ্জের কথা ভাইবেন। ঠিক আছে? ইউকের একটা আইটি কোম্পানিতে এজ এ মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কেমন সেলারি পে করে। জাস্ট একটা আইডিয়া নিয়েন। প্লাস আমার ফ্রিল্যান্সিং আছে, আমার এজেন্সি আছে। ঠিক আছে? এজেন্সি আছে, আমার নিজের ওয়েবসাইট আছে, ওইখান থেকে ইনকাম সোর্সেস হয়। জাস্ট এইটাই যদি আমার থ্রুতে যদি আমার থ্রুতে ১০ টা ফ্যামিলিও ভালো থাকে, ঠিক আছে? ১০ টা ফ্যামিলিও ভালো থাকে, কেন না ভাই? একটু কষ্ট করলে কেন না?
তো এইটাই বলতেছি, যদি আপনি না এফোর্ট দেন তাহলে আপনার এখানে কিছুই হবে না। আমি অনেক কষ্ট করে ১ থেকে ১.৫ ঘন্টা সময় বের করব ভাই। এবং আমার এফোর্ট 100% থাকলো। আমি ক্লাস নিলাম, আপনি ক্লাস করলেন, পাশে আইপিএল চলল। ঠিক আছে? আমি ক্লাস করালাম, আপনি ক্লাস করলেন, পাশে আইপিএল চলল। ঠিক না? আইপিএল চলল, আপনি আইপিএল দেখলেন। হঠাৎ করে মেসেঞ্জারে টুং শব্দ, "বাবু খাইছো?" তুমি বললা, "তুমি না খাওয়াই দিলে আমি তো খাবো না। চলো পার্কে যাই কালকে।" আমি ক্লাস করাচ্ছি, আপনি ওই দিকে চলে গেলেন। ঠিক আছে? ওইদিকে চলে গেলেন। আপনি আপনার ভাইকে নিয়ে, আপনার বোনকে নিয়ে খুনসুটি করলেন। ভাই যদি সিরিয়াস না হতে পারেন তাহলে এখানে কোর্স করে কোনো লাভ হবে না। দ্যাট মিনস আমি যখন ১ ঘন্টা ক্লাস নিবো, ১ ঘন্টা আপনি আমার সাথেই থাকতে হবে এবং এই ১ ঘন্টার ক্লাসকে ২ বার রিপিটও করতে হবে, প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? সিম্পল রুলস, যে আপনি আজকে যে কাজ করবেন ওইটা আপনার ফিউচার ডিপেন্ড করবে এবং মানুষ কিন্তু একদিনে ঠিক হয় না, জানেন? মানুষ একদিনে ঠিক হয় না। একদিনই ঠিক হয় না। দেখবেন অনেক সময় কি হয়? যদি দেখেন হঠাৎ করে আপনার ডিজে বন্ধু টুপি-টাপি মাথা লাগাইয়া, ঠিক আছে? রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে। টুপি মাথায় আতর-টাতর দিয়ে সাদা পাঞ্জাবি, জুব্বা-টুব্বা পরে রাস্তায় হাঁটতেছে। যদি মনে করেন যে সে ভালো মানুষ হয়ে গেছে, তাহলে ভুলে যান। ঠিক আছে? ভুলে যান, দেখবেন কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য, কোনো হিজাবি মেয়েকে ইমপ্রেস করার জন্য রাস্তায় হাঁটাহাঁটি করছে। একদিনে কখনো চেঞ্জ হয় না। সাইকোলজি সেইজ একটা মানুষকে নরমালি চেঞ্জ করতে হলেও 21 ডেজ সময় লাগে। কতদিন সময় লাগে? সাইকোলজি বলে 21 ডেজ সময় লাগে। কোটা ফ্যাক্টরি নামে একটা সিরিজ আছে, অনেকেই দেখছিলেন। জিতু ভাইয়া নামে একটা ভাই ছিল। জিতু ভাইয়া নামে একটা ভাই বলছিল, উনি সাইকোলজির ওই কথাটা ইউজ করছিল। এবং সাইকোলজির আরো একটা কথা আছে, এটা শুনলে আপনারা মাথা থেকে পড়বেন যে, একটা স্কিল ডেভেলপ করতে একজন মানুষের ১০,০০০ ঘন্টা লাগে। ১০,০০০ ঘন্টা কত সময় জানেন? ১০,০০০ ঘন্টা লাগে। সো আপনাদের কাছে তো ১০,০০০ ঘন্টা নাই। তো আমি আপনাদের এইটাই বলছি, দেখেন স্টার্ট করেন স্লোলি। একদম স্লোলি স্টার্ট করেন। ১ম কয়টা ক্লাস ১ ঘন্টা ক্লাস দেখেন, ১ ঘন্টা ক্লাস প্র্যাকটিস করেন। তবে এইটা জাস্ট মনে রাইখেন, যদি নোট প্যাডে নোট করতে হয়, ঠিক আছে? যদি নোট প্যাডে নোট করতে হয় তাহলে করে দেন। আর যদি না করতে পারেন তাহলে মাথায় নোট করে দেন যে আপনাকে এর পরের দিন আপনার বেটার ভার্সন হতে হবে। ধরেন আপনি যদি ১ম দিন ১ ঘন্টা সময় দেন, আপনাকে পরের দিন কমপক্ষে ১ ঘন্টা ১০ মিনিট দিতে হবে। জাস্ট থিংক অ্যাবাউট ইট ভাই, যদি আপনি এইরকমভাবে ইনক্রিজ করতে পারেন, ঠিক আছে? ইনক্রিজ যদি করতে পারেন ৬ মাস পরে আপনি ডেইলি ৬ থেকে ৭ ঘন্টা সময় বের করতে পারবেন। আপনার সব কাজ করেও। বিশ্বাস করেন এটা হলো জাস্ট ফ্রিল্যান্সিং এর প্রতি বা স্কিলের প্রতি ভালোবাসা, আর কিছু না। ভাবেন আপনি যদি প্রতিদিন ৫ মিনিট করে ইনক্রিজ করেন, আপনি ১ মাসে ১৫০ মিনিট ইনক্রিজ করতে পারবেন। ২ মাসে ৩০০ মিনিট এবং দ্যাটস দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড দ্যাটস দ্য মাইন্ডসেট ভাই। বুঝতে পারছেন আমি? আমাকে বুঝতে পারছেন? যে আমাকে আগামী 21 ডেইজ এ আমাকে এইটাকে পছন্দ করতে হবে। আমরা সবাই অ্যাডাল্ট, ঠিক আছে? আমরা সবাই অ্যাডাল্ট না? আমাদের এইজ বিটুইন 20 টু 27, 8। আমাদের কিন্তু লাইফে সবাই ১ম ভালোবাসা ছেড়ে আসছেন। লেস দেন অনেক কম মানুষ। ১ম ভালোবাসার কথা মনে আছে? ছেলে হোক, মেয়ে হোক। জাস্ট অন্যভাবে নিয়েন না, ক্যাজুয়াল ক্লাস আমি বলতেছি। দেখেন যখন আপনি ১ম কাউকে পছন্দ করেন তার সম্পর্কে ভাবতে ভালো লাগে। ভাবতে ভালো লাগে না? রাত-দিন ২৪ ঘন্টা, ঘুম আসে না, থিংকিং আয় হায়! কখন দেখা হবে, কখন একটা টেক্সট আসবে, কখন টেক্সটের রিপ্লাই দিব, কখন তার ভয়েস শুনবো, ঘুম থেকে উঠে ঘুমানোর আগে রিয়েলিটি বলতেছি। ঠিক আছে? রিয়েলিটি বলতেছি। এরকম হতো না? এরকম হতো না মাঝে মধ্যে আপনি পৃথিবীর সবকিছু থেকে তাকে বেশি ইম্পোর্টেন্স দিতেন। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্স দিতেন না? এখন দেখেন আপনি কিন্তু তাকে অ্যাচিভ করতে পারেন নাই। অনেকেই মেক্সিমাম অ্যাচিভ করতে পারেন নাই। চুলাচুলি হয়ে গেছে, লাতালাতি হয়ে, ঝগড়াঝাটি হয়ে, টাকা নাই বাদ দিয়ে চলে গেছে। অনেক, অনেক কিছুই হয়ে গেছে। বাট একবার থিংক করেন তো কেন ওই মানুষটার প্রতি এত অ্যাট্রাকশন থাকতো? হোয়াট ইস দ্য রিজন যে ওই মানুষটার প্রতি আমার এত বেশি অ্যাট্রাকশনস? তার কারণটা হলো ভালোবাসতেন ভাই। ঠিক আছে? ভালোবাসতেন যেটা ইন্টারনালি আসে। ঠিক আছে? ইন্টারনালি আসে।
এখন আমি বলছি না আপনি SEO টাকে এরকমভাবে ভালোবাসেন। আমি বলছি না যে আপনি ফ্রিল্যান্সিং টাকে এরকম ভালোবাসেন। জাস্ট সুইচ ইট ইনটু ইউর ফ্যামিলি। সুইচ ইট ইনটু ইউর ফ্যামিলি। মা বেঁচে আছেন, খুব বেশিদিন বেঁচে থাকবেন না ভাই। বাবা বেঁচে আছেন, খুব বেশিদিন থাকবে না। চেহারা কিন্তু অলরেডি কুঁচ ধরা শুরু করছে। একদিন দেইখেন, পাশে বইসে ইফতার করার সময় দেইখেন। আপনার সেই প্রাণবন্ত মা, প্রাণবন্ত বাবা, যে বাবাকে দেখলে মাঠ পাথারে দৌড়াইতেন, আজকে আপনি ওই বাবাকে ধমক দেন। যে মা যে মা খুন্তি নিয়ে দৌড়াইতো, যে মার ধমক শুনলে প্রস্রাব করে দিতেন, আজকে ওই মাপকে আপনি ধমক দিতে পারেন। পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায় ভাই। ঠিক আছে? মাঝে মধ্যে পাশে বইসে দেইখেন, বয়সটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? বয়সটা শেষ হয়ে যাচ্ছে। আপনার মায়ের সেই আগের রূপ এখন নাই। জুরে কথা বলতে পারেন না। বাবার জুরে কথা বলতে পারেন না। ঐরকম ইচ্ছা করলেও আপনাকে এখন আর বকেন না। আপনি মাঝে মধ্যে বকেন, আপনি মাঝে মধ্যে চেদ দেখান। "ধুর মিয়া কি করছো আমার জন্য? সবার জমি-জমা আছে, এই আছে, ওই আছে।" মা-বাবা তাদের 100% করছে ভাই। সত্যি কথা। মা-বাবা তাদের 100% করে দিছে আপনার জন্য। কোন মা-বাবা চায় না যে তার বাবা বা ছেলে কি থাকুক। কেমন? আমি জাস্ট আমার আমার কি কইরেন, ঠিক আছে? আমার প্রোফাইল মাঝে, মাঝে ঘুইরেন, দেখতে পারবেন। অনেক কিছু শিখতেও পারবেন। ঠিক আছে? অনেক কিছু শিখতেও পারবেন। আমার আম্মা আমাকে ঐদিন বলতেছে যে, "চলে আয়, তোকে এখানে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করায় দিব, তুই দেশে থাক।" আমার মা বলতেছেন যে, "তুই দেশে থাক, দেশে আয়।" এই যে দেখেন, এত ভালো লাইফ, এত ভালো কিছু। আম্মারে বলি যে, "এত ভালো লাইফ আম্মা, মানুষের ড্রিম থাকে।" তো আম্মা বলে যে, "তুই বুঝতে না, তুই তো মা না, তুই তো ফুয়া।" ঠিক আছে? তুই তো ফুয়া। এই, এই মা আমাকে ইন্সপায়ার করছে। আমি কোনদিন ক্লাসে বলব নে। ঠিক আছে? জাস্ট এইটা বলছি। দেখেন, খুব বেশিদিন হয়তোবা আল্লাহ আপনার মা-বাবাকে বাঁচায়ে রাখবেন না। কয়দিন পরেই হয়তোবা দেখবেন আরো সমস্যা করবে। বয়সের বার্ধক্য চলে আসবে। এখন কিছু রিটার্ন করতে হবে না। দুনিয়া কিন্তু স্বার্থপর, জানেন? সেটা মা-বাবার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে হোক, আপনি দুনিয়াকে কিছু দিবেন, দুনিয়ার বিনিময়ে কিছু পাবেন। আপনার মা-বাবাও আপনাকে পেলে-পুষে বড় করছে এইজন্য না। ঠিক আছে? পেলে-পুষে এরকমভাবে বড় করছে না। বড় করছে কিছু পাওয়ার আশায়। শেষ জীবনে যখন বুড়া হয়ে যাবে, তখন হয়তোবা কেউ একজন আমাকে, আমি যেরকম আমার বাচ্চাকে টেক কেয়ার করছি, আমাকে এরকম টেক কেয়ার করে। রিটার্ন হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় না? দেখবেন বুড়া হলে মা-বাবা বিছানায় প্রস্রাব করে, যেরকম আপনি করতেন। ঠিক আছে? কথা বলতে পারে না, উ-আ করে, হাঁটতে পারে না। কারো কিছু লাগে। আপনিও কিন্তু এই জিনিসগুলা পার করে আসছেন। ঠিক আছে? আপনার দাঁত ছিল না, আপনার মা-বাবার দাঁতগুলা পড়ে যাবে। আপনি অন্যরকম বায়না করতেন। মা-বাবা কিন্তু বুড়া বয়সে অনেক বায়না করে। আমি অনেক মা-বাবাকে দেখছি। অনেক মা-বাবা দেখছি বুড়া বয়সে অনেক বায়না করে। এবং অনেক কিছু বলে যে, "বাবা আমার এটা খেতে ইচ্ছে করছে।" অনেক সময় ডাক্তার মানা করে যে, "সুগার খাওয়া যাবে না।" দেখা গেল আম্মা লুকায়ে মিষ্টি খেয়ে যান। আম্মাকে ডাক্তার, আমি কয়দিন আগে দেশে ছিলাম। আম্মাকে বলছে ডাক্তার যে গরুর মাংস খাইতে পারবে না। তখন আম্মা আমার দিকে তাকাইয়া, যখন আমরা খাইতাম আরকি, আম্মা তাকায় থাকতেন। আম্মা বলতেন, "মজা হইছে নি? মজা হইছে নি? দে আম্মারে একটু দেখি।" সো এই যে বায়নাগুলো আছে এগুলো আপনি করে আসছেন। আপনি করে আসছেন এই বায়নাগুলা। এখন আপনার সব শখ আহ্লাদ পূরণ করছে তাদের সাধ্যমত। সাধ্যমত পূরণ করছে। এবং এইটা মানেন আর না মানেন, এটা মানেন আর না মানেন, this words is true ভাই। আমি নিজে ফিল করছি। ঠিক আছে? নিজে ফিল করছি। আল্লাহ নিজে না ফিজিক্যালি আসতে পারেন না প্রতিটা মানুষের কাছে, কাছে। যার জন্য মা-বাবাকে পাঠায় দেন। যেন আপনার টেক কেয়ার করতে পারে হাতে ধরে, আপনাকে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, বুঝাইতে পারে, থাপড়াইতে পারে। ঠিক আছে? কোনো মা-বাবা উইথআউট রিজন কোনো বাচ্চাকে শাসন-টাসন করে না। তো এইটা বলছি আমি, এইজন্য বলছি, জাস্ট গিভ হার সামথিং। কেমন? কিছু রিটার্ন করে দেন। এবং প্রতিটা আমরা যারা ছেলে-মেয়ে আছি, আমরা দেখেন দুনিয়াতে অন্যরকম একটা প্লেজার বলি আপনারা। প্লেজার হলো ২ টা। একটা হলো যে আপনি টেবিলের মধ্যে বসে সবাই মিলে খাচ্ছেন আর সবাই মিলে হাসতেছেন। একটা টেবিলের মধ্যে পুরো ফ্যামিলি মিলে খাচ্ছেন, হাসতেছেন। কোন একটা টপিকস নিয়ে, এবং ওই টপিকস এর কারণ হলো আপনি। আপনি ইনকাম করে আসছেন, আপনি ভালো-বুরা নিয়ে বসে খাচ্ছেন। দ্যাটস দ্য হ্যাপিনেস ভাই। দুনিয়াতে এইগুলোই হ্যাপিনেস। ইভেন যাদের ঘরে ছোট, ছোট বাচ্চা-কাচ্চা আছে, ছোট, ছোট ভাই-বোন আছে, যখন ঘরে আসেন না, খালি হাতে আসতে কেমন লাগে না আপনাদের? যখন কোনো কিছু নিয়ে আসেন, ধরেন ফুল ফ্রুটস নিয়ে আসলেন,
ফ্রুটস নিয়ে আসলেন, চিপস নিয়ে আসলেন, খাবার জন্য কোনো ভাজাপোড়া নিয়ে আসছেন। মজা লাগে না জিনিসটা? অসময়ে আপনি চলে আসলেন, সবাইকে নিয়ে বসে খাইলেন, পিজ্জা এই জিনিসগুলা। এই যে সিম্পল জিনিসের জন্য কিন্তু টাকা লাগে। টাকা লাগে না? এখন অনেকে বলে ভাই মানি কান্ট বাই হ্যাপিনেস, মানি ক্যান বাই হ্যাপিনেস। জানেন? মানি ক্যান বাই হ্যাপিনেস। একটা মানুষকে সুখে রাখার জন্য টাকা ইনাফ। কি বলেন ভাই? টাকা ইনাফ। আপনার বাবা অসুস্থ, আপনার কাছে টাকা থাকলে আপনি বড় একটা হসপিটালে নিয়ে যেতে পারবেন। বড় একটা হসপিটালে নিয়ে যেতে পারবেন। টাকা নাই, সরকারি মেডিকেলের ফ্লোরে পড়ে থাকেন। ঠিক আছে? আপনার মায়ের অনেক শখ গোল্ড কিনবে। ঠিক আছে? গোল্ড কিনবে। মায়েরা কিন্তু ভাবিদের শো অফ করতে পছন্দ করে। জানেন? মায়েরা কিন্তু চাচীদের শো অফ করতে পছন্দ করে। ঠিক আছে? আমি যখন আম্মাকে কোনো কিছু কিনে দেই, আম্মা চাচীকে ভিডিও কল দিয়ে, "দেখো আমার ছেলে কিনে দিছে।" ঠিক আছে? বাবাকে যখন কিনে দেই, বাবা টুট করে গ্রামের বাড়িতে চলে যায়। "আমার ছেলে কিনে দিছে।" যখন আমি পুকুর করে দিছি, "আমার ছেলে পুকুর রেখে দিছে।" কার নামে জানো? কার নামে জানো? আমার নামে। আমি আমার জীবনের সম্পত্তি কখনো আমার নিজের নামে করি নাই। আমার যা আছে সবকিছু আমার এখন কিছু নাই রে ভাই। ঠিক আছে? লন্ডনের ভিসা ছাড়া আর কিছুই নাই। তো আমার মা যখন বলে যে আমার নামে কিনে দিছে, আমার বাবা যখন বলে আমার নামে কিনে দিছে, দ্যাটস দ্য থিং ভাই। ঠিক আছে? দ্যাটস দ্য থিং। আমি এইটা ফিল করছি নিজে। যে আপনি যখন কোনো কিছু করবেন, আপনি আপনার মা-বাবার জন্য করেন। ঠিক আছে? দুনিয়া তো শেষ। অর্ধেকটা জীবন আপনিও বের করে আসছেন। কখনো ভেবে দেখছেন জীবনের অর্ধেকটা সময় শেষ? মানুষ বাঁচে কিনা? ৫০ বছরের পরে মানুষ ভালো করে বাঁচতে পারে না। ঠিক আছে? আপনি আপনি ৫০ বছর পরে রাস্তায় দাঁড়ায় বলতে পারবেন না, সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মিনাকে, স্যাটারডে ওয়াজ টিয়াকে। এইরকম আপনার দিকে কেউ তাকাবেও না। ঠিক আছে? সো এই জিনিসটাই বলতেছি যে জীবনটা আস্তে শেষ হয়ে যাচ্ছে। যদি জীবনের প্লেজার বলতে কিছু না থাকে তাহলে আর কিছু করে লাভ নাই। এবং মানি ক্যান বাই হ্যাপিনেস। জানেন? মানি ক্যান বাই হ্যাপিনেস। আপনি যদি আপনার ভাইকে সুন্দর গিফট দিতে পারেন, আপনি ভাইয়ের কাছে আদর্শ ভাই। আপনি যদি বোনকে ভালো জিনিস কিনে দিতে পারেন, আপনি বোনের কাছে আদর্শ ভাই। ঠিক আছে? আপনি যদি আপনার মা-বাবাকে ভালো জিনিস কিনে দিতে পারেন তাহলে। আর আত্মীয়স্বজনের কথা তো নাই বললাম। ঠিক আছে? ভালো চাকরি করেন, খালার মামি আপনাকে ছোটবেলা জামাই ডাকতো, বড়বেলাও জামাই ডাকবে। আপনার কাছে টাকা নেই, ছোটবেলা জামাই বলে বড় প্রচন্ড ভুল করে ফেলছিল। ঠিক আছে? যদি আপনি ধরেন আপনার কোনো জব-টব নাই, আপনার ২৫ বছর আপনি খালার বাসায় গেছিলেন, গিয়ে বলেন যদি, "খালাগো তুমি না আগেনু আমারে ডাকতায়, আমারে জামাই ডাকতায়, এখন তো ডাকো না।" তখন খালা বলবে, "তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই।" ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাইখেন যে আত্মীয়স্বজন সাময়িক একটা সাপোর্ট, যে সাপোর্ট হলো ঘুণে ধরা কাঠের মতো। সাপোর্ট নিতে গেলে ভেঙে পড়ে যাবেন। আত্মীয়স্বজন তখন আপনাকে ভ্যালু দিবে when they get value। ঠিক আছে? যখন তারা আপনার কাছ থেকে কিছু পাবে। আপন, আপন দুনিয়াতে মা-বাবা, ভাই-বোনই হয়। ঠিক আছে? আপন দুনিয়াতে মা-বাবা, ভাই-বোন হয়, বাকি সবগুলা স্বার্থের পাগল। আমি এখন পর্যন্ত কোনো ফুফুদের দেখি নাই, কোনো খালাকে দেখি নাই, কোনো মামিদের দেখি নাই যে আমার টাকা নাই, আমার টাকা নাই তারপরেও আমাকে আদর করে খাওয়াইছে। একবেলা খাওয়াই নিবে, একদিন খাওয়াই নিবে। দ্যাটস ইট। টাকা লাগে। কেমন? আমি বলছিলাম, ঠিক আছে? ধরেন আপনি ভালো একটা জব করেন, ফ্রিল্যান্সিং করেন। একটা R15 নিয়ে খালার মামির বাসার সামনে গিয়ে বাইকটা স্ট্যান্ড করে গিয়ে বসলেন। মামি ইনস্ট্যান্ট বলবে, "কই গো সখিনা তোর ভাই আইছে। তোর ভাই এসেছে। যা নুডলস বানা।" আর ও ভালো করে একটা ফার্স্ট ক্লাস চা বানায় দেয়। সবাই সবার ফিউচার স্টেবল করতে চায় ভাই। ঠিক আছে? ফিউচার স্টেবল করতে চায়। আর টাকা নাই সাইকেল অর্ধেক পাম্পওয়ালা সাইকেল স্ট্যান্ড করে ঘামে ভিজতে গেলেন। যাওয়ার পরে খালা পানি নিয়ে এসে বলবে, "আমার মেয়েটা না অনেক পর্দাশীল। কারো সামনে যায় না। আলহামদুলিল্লাহ। মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতেছি। দেখো তো ভাই তোমার পরিচিত কেউ আছে কিনা?" দ্যাটস দ্য রিয়েলিটি ভাই। এন্ড দ্যাটস দ্য রিয়েলিটি। এইটাই রিয়েলিটি। সো মানি ক্যান বাই হ্যাপিনেস। যদি আপনি হ্যাপিনেস পান, যদি হ্যাপিনেস খুঁজতে চান তাহলে অনেকে বলেন যে, "ভাই আমি কি সুন্দরী বউ পাবো যদি আমার টাকা থাকে?" মোস্তাকিম ভাইয়াকে দেখেন, আপনাদের আইডল মোস্তাকিম ভাইয়া। বইমেলায় যে বই পাবলিশ করছে। কে বলে মানি কান্ট বাই হ্যাপিনেস ভাই, মানি ক্যান বাই হ্যাপিনেস। সো টাকা ইনকাম করেন। আমি আপনাদের বড় ড্রিম দেখাচ্ছি না। জাস্ট একটু রিয়েলিটি বলছি এবং বললাম না যে ক্যাজুয়াল একটা ক্লাস হবে। যেখানে আপনারা মোটামুটি জানবেন যে আসলে যে কি জানা লাগে, কি করা লাগে।
মোস্তাক ভাই, ওকে। ওকে, যে জিনিসটা আমি বলতে চাইছিলাম আবার বলি যে সিরিয়াসলি ভাই, মানি ক্যান বাই হ্যাপিনেস। এখন আপনারা কি স্টার্ট আপেই $1,000 আর্ন করতে পারবেন? এইরকম ভাবে যে দেখেন যে রিক্সা চালিয়ে ল্যাপটপ কিনে $1,00,000 ইনকাম, টু সেন্ট পডকাস্ট আছে, অনেক ধরনের পডকাস্ট আছে। তখন তো আমি প্যারা খেয়ে গেলাম, তখন তো আমার ক্লায়েন্ট আসলো না, বা আমি ঘরে বসে, ঠিক আছে, আমার লাইট অন ছিল না, আমি ফ্ল্যাশ লাইটে পিসি অন করে তারপরে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করে আজকে। দ্যাট ওয়াজ কল প্রমোশন, দ্যাট ওয়াজ কল এ কমপ্লিট প্রমোশন, অ্যান্ড দ্যাট ওয়াজ নট দ্য রিয়েলিটি দ্যাট আপনি এখন থেকে $1,00,000 ইনকাম করতে পারবেন। আমি কখনোই বলবো না। আগামী 1 বছর ভুলে যান, আপনার ইনকাম সোর্স যদি আপনাকে হিউজ পরিমাণ কি না হয়, তাহলে আপনি 300 to 400, আমি বলি আগামী 1 বছর, মানে এই ইয়ার সার্কেলে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন, 100% আমি বলি 300 to 400, $300 to 400 এর একটা পার্মানেন্ট ইনকাম থাকবে আপনাদের। এসইওতে বা মার্কেটিং এ কিন্তু পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়, যে আপনাকে মান্থলি বেসিসে পে করবে। আমরা এটাকে রিমোট জবও বলি। আই উইল ডু মাই ভেরি বেস্ট ভাই, ইনশাল্লাহ। আই উইল ডু মাই ভেরি বেস্ট। ওইখান পর্যন্ত নিয়ে যাওয়াই আমার দায়িত্ব। তারপরেরটা ভাই আপনি জানেন, ঠিক আছে? তারপরেরটা আপনি জানেন, আপনার মা-বাবা আপনাকে, ঠিক আছে? আপনাকে হাঁটা পর্যন্তই শেখায়। দৌড়টা কিন্তু আপনি নিজে, নিজেই শিখেন। ঠিক না? আপনি হাঁটা পর্যন্তই শিখায়। উষ্টা-মুষ্টা খেয়ে হাঁটতে শিখলেন, দৌড়তে শিখেন আপনি, স্পিড আপ করতে শিখেন আপনি, এবং আমি ওই কাজটা আপনার জন্য করে দিতে পারবো। দিন শেষে আমি কেউ না, আমি আবার বলছি, আমি খুব সাধারণ একজন কেউ। আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে আসছি। ইভেন আমি আমার জীবনে কখনো আমার অতীত ভুলে যাই নাই। ঠিক আছে? ইচ্ছা করলে অনেক লাক্সারি লাইফ লিড করতে পারি ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক লাক্সারি লাইফ লিড করতে পারি। বাট আমি আল্লাহকে ভয় করি এবং আমার খুব সিম্পল লাইফ। ঠিক আছে? খুব সিম্পল লাইফ, এবং আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে খুশি। এবং ব্যাচ নেওয়ার উদ্দেশ্য বা কোর্স করানোর উদ্দেশ্য অবশ্যই টাকা। ঠিক আছে? একবার ভাবেন তো, যদি ৫ মাস আমি আপনাদের ক্লাস নেই, জাস্ট সিম্পলি ভাবেন। ৫ মাস যদি আমি আপনাদের ক্লাস নেই, আপনাদের স্টুডেন্টের মধ্যে যারা আছেন, এই ৫ মাসের কোর্স ফি ৳৫,০০০। কখনো কোনো লাইভ ক্লাসে দেখছেন? ইভেন আমার স্টুডেন্টদের কোর্স ফি আমার চেয়ে বেশি। ২ মাসে কোর্স শেষ, কোর্স ফি আমার চেয়ে বেশি। ইভেন যদি আমি চাইতাম, তাহলে আমি আমার রেকর্ডেড কোর্সও ৳৫,০০০ থেকে ৳৮,০০০ বিক্রি করতে পারতাম। ৳৫,০০০ থেকে ৳৮,০০০ বিক্রি করতে পারতাম। শামীম ভাইয়ের কোর্স আছে। জানেন কত টাকা? শামীম ভাইয়ের কোর্স আছে। কত টাকা? তারপরে হলো খালিদ ফারহান ভাইয়ের কোর্স আছে। কত টাকা? তারপরে হলো আহনাব ভাইয়ের কোর্স আছে। তারা কিন্তু রেকর্ডেড কোর্স সেল করে। আমার উদ্দেশ্য এইটাই রে ভাই, যদি আমি শিখাইতে পারি, যাব না আমি ২-৪ মাস পরে, ২-৪ বছর পরে বিয়ে করতে দেশে যাব না? এট লিস্ট তখন তো যদি আপনার লাইফ চেঞ্জ হয়, আমাকে জড়ায় ধরে বলতে পারবেন যে, "ভাই আপনি আমার জন্য কিছু একটা করছিলেন।" এবং এই জিনিসটা আপনি আপনার মা-বাবা, আপনি আপনার বাচ্চা-কাচ্চা, দাদা-দাদির সাথেও গল্প করবেন যে, "এরকম একটা ছেলে ছিল, যাকে আমি চিনি না, জানি না। হয়তোবা তার একটু এফোর্ট এর জন্য আমি ভালো আছি।" দ্যাটস ইট। দ্যাটস ইট ভাই। আমি আবার বলছি, যদি মনে করেন যে এই বেচারার তো YouTube এ সাবস্ক্রাইবার ১০০,০০০ হয়ে যাচ্ছে, তার ৫০,০০০ ফলোয়ার্স আছে, এই বেচারার সাথে আমি কথা বলব কিভাবে? থিংক অ্যাবাউট ইউর একটা বড় ভাই, ঠিক আছে? ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার বলে না? যতটুকু ক্লোজলি থিংকিং করতে পারবেন, তত ক্লোজলি শিখতে পারবেন। ঠিক আছে? এবং আরো একটা জিনিস বলি, মা কিন্তু ওই বাচ্চাকেই ফিডার খাওয়ায় যে বাচ্চা কান্নাকাটি করে। ঠিক আছে? যে বাচ্চা কান্নাকাটি করে, বাকিটা আপনারা বুঝে নিয়েন। তো মোটিভেশন দেওয়ার উদ্দেশ্য ছিল না। মোটিভেশন ইস নাথিং। জীবনে ভালো থাকতে হলে টাকা ইনকাম করতে হবে, এবং টাকা ইনকাম করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। জানেন? টাকা ইনকাম করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। আমরা যখন একা, একা হাঁটি ভাই, কত থিংকিং আসে, অনেক বড় ক্রিকেটার হয়ে যাবো। রাস্তায় যদি ৳২৫,০০,০০০ পেয়ে যেতাম, ঠিক আছে? এখন ২০,০০,০০০ আম্মা-আব্বাকে দিয়ে ৫,০০,০০০ দিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যেতাম। ঠিক আছে? এবং আপনাদের কি জানো সোনা পাখি, তোমাকে নিয়ে হজ্বে যাবো। আমি হারাম রিলেশনশিপে বিশ্বাস করি নাই। চলো পাখি, ফোনে আমরা কবুল বলে ফেলি। ঠিক আছে? কবুল বলে বাচ্চা-কাচ্চার নাম ঠিক করে দেখা যায়। ঠিক আছে?
আমি জানি সবই, কার সাথে খাও কফি। আমার বন্ধু জানে সবই। তো এই যে জিনিসগুলা, এই যে আল্লাহর নামে আল্লাহর ঘর নিয়ে প্রমিস করছেন, এরে ফুলাফাইন বালা হয়ে যাও। ঠিক আছে? ভালো হয়ে যান। এইগুলা this not gonna happen। ঠিক আছে? This not gonna happen without money। হজে যেতে হজের প্যাকেজ জানেন? হজের প্যাকেজ জানেন? নাকি বলবেন হৃদয় ভাই, শ্বশুর আব্বার কাছে যৌতুক নিয়ে হজে চলে যাব। শ্বশুর আব্বা থেকে যৌতুক নিয়ে হজে চলে যাব। 10 লাখ টাকা 2 জন যখন যাবেন, 10 লাখ টাকা। এবং হজ করার জন্য এই যে বলেন যে ভাই হজ করে নেব, হজ করার একটা নর্মাল এবিলিটি লাগে। জানেন? হজ করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি লাগে। কি জানো, আমরা কোনোদিন হানিমুন করব না পাখি। আমরা চলে যাব সৌদি আরবে, হজ করা হয়ে যাবে, আমাদের হানিমুনও হয়ে যাবে। আমাদের বেবি যখন আসবে অনেক পবিত্র হয়ে আসবে। বাহ! বাহ! আছেন অপবিত্রতে। ১০ ঘন্টা কথা বললে, ১ ঘন্টা কথা বললে ৫০ মিনিট তাকে মিথ্যা কমিটমেন্ট। ঠিক আছে? মিথ্যা কমিটমেন্ট। বলেন যে, "জানো আজকে কি হইছে? আজকে আমি হাঁটতে যাচ্ছিলাম, একটা গরিব লোককে আমি বাজার করে দিলাম। ৳৫০০ দিয়ে আমি বাজার-টাজার করে দিলাম এবং এত হ্যাপি হইছে, এখন আমার কাছে টাকা নাই। তুমি বিকাশে আমাকে ৳২০০ পাঠায় দাও। বিকাশে তুমি আমাকে ৳২০০ পাঠায় দাও।" ঠিক না? দেইখো উনার দোয়াতে আমাদের রিলেশনশিপ সাকসেসফুল হয়ে যাবে। ভাইরে ভাই, এগুলা ভুলে এই টাইম ওয়েস্টিং কইরেন না। ঠিক আছে? টাইম ওয়েস্টিং কইরেন না। এখনকার যুগে এগুলা না। আম্মাকে গিয়ে বলবেন, "আম্মা আজকে থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করছি। বিয়ের ব্যাপারে আমি তোমার উপর ভরসা করে বসে আছি। আমাকে কোনদিন জিজ্ঞেস করবে না তোর পছন্দ আছে কিনা। আমি তোমার ভরসায় বসে আছি। বিয়ে তুমিই করাবা। যদি ঠকি বিয়ের পরে তাহলে মাই তোমারে ছাড়তাম না।" আম্মা আব্বারে বলবেন। কারণ নিজে বিয়ে করলে ঠকলে তো কাউকে জবাবদিহিতা করতে পারবেন না। তখন আপনি আম্মা আব্বাকে বলবেন যে, "আমাকে বিয়ে তোমরা করাবা। যদি ঠকি তাহলে আরেকটাও তোমরাও করাবা। যদি তারপরেও ঠকি আরেকটা, ৪ টা পর্যন্ত তোমরাই করাবা। আমি ফ্রিল্যান্সিং করতেছি। দেখি কিছু করা যায় কিনা।" দ্যাটস ইট, দ্যাটস ইট। আর যদি মনে করেন যে আম্মা-আব্বা আপনার জন্য বাজে একটা মেয়ে খুঁজে নিয়ে আসবে, সুন্দর না, যে মেয়েকে ২৫ বছরেও পটাইতে পারবেন না, ওই ধরনের কাউকে নিয়ে আসবে। ঠিক আছে? রাস্তায় কালনাগিনী সাপের মতো গড়াগড়ি খেয়ে হাত পা কেটেও যাদের পটাইতে পারবেন না, মা-বাবা বেছে, বেছে নিয়ে আসবে। এবং মা-বাবা যখন একটা মেয়ের জন্য মানে একটা মেয়ে চুজ করে, তখন কিন্তু আপনার মতো, ঠিক আছে? বোরকার নিচের চোখ দেখে না। হাঁটার স্টাইল দেখে না। হাত মোজা, পা মোজা দেখে না। ঠিক আছে? কাজল কালো মেয়ে এরকম দেখে না। মা-বাবা ১ম এ দেখে তার খালা কেমন, তার ফুফু কেমন, তার দাদা কেমন, তার আশেপাশে জিজ্ঞেস করে। এই জিনিসগুলা জিজ্ঞেস করে আপনার জন্য মেয়ে চুজ করে। তো ইনশাআল্লাহ যেটা ইসলামিক শরিয়ত মোতাবেক আছে এইভাবেই চুজ করে। এইটা বলার উদ্দেশ্য জাস্ট আপনাদের সাথে একটু ফ্র্যাঙ্কলি হওয়া, প্লাস হলো আপনাদের সাথে অনেক বড় একটা জার্নি স্টার্ট করতে যাচ্ছি। আমি এতটা স্ট্রেইট না যে ভাই অনেক স্ট্রিক্ট মনে হয়, অনেক কি, না আমি ভাই অনেক কি। এবং সত্যি কথা বলতে আজকে হলো বাজে আমাদের এখানে হলো অলমোস্ট ৫ টা এবং এই ৫ টায় আমি ১ম কারো সাথে কথা বলছি। জানেন? মানে ১ম ৫ টায় আমি কারো সাথে কথা বলছি। সো আমার কথা বলার একটা অবলম্বনও আপনারা। কারণ আমার এখানে তো আমি লোনলি থাকি, ব্যাচেলর মানুষ। না গার্লফ্রেন্ড আছে, না কি আছে। দুষ্টু, দুষ্টু কলিগরা আছে, তাদের সাথে যখন ক্লাস করি মানে কাজ করি তখনই। দ্যাটস ইট। সো এইজন্যই একটু বেশি কথা বলছি। যার জন্য যেন আপনাদের মাইন্ডসেট হতে পারে। তো এইটাই বলছি যে আপনারা যদি মনে করেন যে না ভাই, এটা শুধুমাত্র কোর্স, এটা শুধুমাত্র কোর্স না ভাই। এটা হলো আপনাদের জন্য একটা আ গাইডলাইন, যেখানে আপনারা মোটামুটি হয়তোবা নিজের লাইফটাকে একটু হলেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? লাইফটাকে মোটামুটি চেঞ্জ করতে পারবেন। বলার মতো কিছুই ছিল না। জাস্ট যতটুকু আপনাদের বললে আপনাদের মাইন্ডে একটু হলেও রিল্যাক্স থাকবেন এইটাই। তবে একটা জিনিস রিয়েলিটি বলি, যদি আপনাদের মনে হয় যে ভাই এই কোর্স শেষ করলাম আমি, এই কোর্স শেষ করার পরে যদি মনে হয় যে হৃদয় ভাই এই পুরো কোর্স আমি শেষ করলাম আপনি যেভাবে বলছেন, তারপরে আমি ৬ টা মাস আপনি যেভাবে প্ল্যান দিছেন এইভাবে ট্রাই করছি, আমি একটা ক্লায়েন্টও পেলাম না। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই এজেন্সি। আবার বলছি, যদি আপনি মনে হয় যে আপনি ৬ টা মাস ট্রাই করছেন, আমি যেভাবে বলছি, যে সোর্সে বলছি, কোনো ক্লায়েন্ট ম্যানেজ করতে পারছেন না, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই এজেন্সি। ইনশাআল্লাহ আমি
কোনো না কোনো জবের কথা ম্যানেজ করে দিব। বাট আপনাদের এইটা মেক সিওর করতে হবে যে ভাই আমি ফ্রিল্যান্স কোর্স করছি। করার পরে আমি মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্টের বাসায় গিয়ে নক করা, ক্লায়েন্টের মেয়েকে কিডন্যাপ করা, ক্লায়েন্টের বউকে বাজার করতে হেল্প করে দেওয়া, এভরিথিং করছি। I didn't get any clients and you told us in orientation class that you will give us a job. Give me the job. You don't need any CV. কোনো কিছু দরকার নাই, কোনো স্কিল লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না। জাস্ট you have to be failure. ঠিক আছে? You have to be proven failure. ঠিক আছে? You have to be proven failure. Proven failure মানে বুঝেন? Proven failure বলতে বোঝায় যে আপনি পুরোপুরি ট্রাই করেও আপনি সফল হন নাই। ঠিক আছে? পুরোপুরি ট্রাই করেও আপনি সফল হন নাই। গলা বসে অবস্থা খারাপ। ঠিক আছে? গলা বসে অবস্থা খারাপ। চোখ মুখের দিকে তাকায় দেখেন ঠান্ডা লেগে নাকে দিয়ে সর্দি-টর্দি পড়ে। বাট আলহামদুলিল্লাহ আমি তো মনে করছিলাম যে আমি ওরিয়েন্টেশন ক্লাসে হয়তোবা কথাই বলতে পারব না। তবে আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি। অ্যান্ড দিস ইস মি ভাই। এতক্ষণ যে দুষ্টু কথাবার্তা বলছি, দিস ইস মি আমিই বলছি। বাট এইজন্য বলছি যে যেন মোটামুটিভাবে আপনাদের একটা মাইন্ডসেট হয়। এখন আরো একটা জিনিস বলি। এখানে অলমোস্ট 200 স্টুডেন্ট আছেন। ঠিক আছে? 200 স্টুডেন্ট আছেন। এই 200 স্টুডেন্টের মধ্যে আমাকে কি সবাই পছন্দ করবেন? আমাকে কি সবাই পছন্দ করবেন? কখনোই না, আমাকে সবাই পছন্দ করবেন না। পজিটিভ, নেগেটিভ ২ টা জিনিসই আছে। ঠিক আছে? ২ টা জিনিসই আছে। একটা আহমদুল্লাহ সাহেবের একটা জিনিস দেখছিলাম। ইমাম সাহেব, ঠিক আছে? ইমাম সাহেব নামাজ পড়ায়। তো ইমাম সাহেবকে তো মোটামুটি সবাই পছন্দ করার কথা। তো একটা লোক এসে বলতেছে যে, "ইমাম সাহেব আপনার সবকিছু ঠিক আছে। হাঁটার স্টাইলটা ভালো লাগে না আমার। আপনার হাঁটার স্টাইলটা দেখলেই কেন জানি আমার রাগ উঠে যায়।" তো দেখবেন অনেকে বলবে যে, "হৃদয় ভাই আপনার সব কথাই ঠিক আছে। ক্লাসের মধ্যে এই দুষ্ট এক্সাম্পল দিবেন না। আপনার সব কথাই ঠিক আছে। আপনি একটু এক্সট্রা বেশি কথা বলেন।" ঠিক আছে? সো এই যে জিনিসগুলো আছে সবাই পছন্দ করবে না। I appreciate positivity, negativity ঠিক আছে? Positivity, negativity কি করি? আর আজকে আপনারা যখন কি করেন? ল্যাপটপ কিনে কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন না? আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেলকে বলবেন যে ফ্রিল্যান্সিং করছি। সে বলবে, "টুট!" সে বলবে, "চুল ছিঁড়ে আটা বেঁধে দিবা।" ঠিক আছে? ফ্রিল্যান্সিং সবাই করে। কেউ কিছু করতে পারে না। ঠিক আছে? কেউ কিছু করতে পারে না। এবং দেখবেন আপনি আপনার খালা আসবে, ফুফু আসবে, খালাতো বোন আসবে, ফুফাতো বোন আসবে। এসেই বলবে, "তুমি যাই করো তুমি হৃদয় ভাইয়ের মতো হতে পারবা না। তুমি যাই করো তুমি হৃদয় ভাইয়ের মতো হতে পারবা না। হৃদয় ভাইয়ের মতো হয়ে দেখাও, লন্ডন যাও তারপরে কোনো কিছু হবে।" ঠিক আছে? এ তানা মারবে। তানা বুঝেন? পিন করবে। ঠিক আছে? পিন করবে আপনার ফ্রেন্ড বললে। তো এইজন্য না একটা সিক্রেট মেথড আছে। আমি আপনাদের বলি। আমরা কখন ডিপ্রেশন এ যাই জানেন? আমরা একটা জিনিস অ্যাচিভ করার আগে না পাবলিসিটি বেশি করি। বেশি করি। অনেকে শো অফ পছন্দ করেন না? চা খাইতেছেন, চা খাইতে ফোন ধরে বলতেছেন যে, "আজকে চা খা, কালকে পিজ্জা খাওয়াবো। ফ্রিল্যান্সিং স্টার্ট করে দিছি। হৃদয় ভাই বলছে ৪ মাসে গ্যারান্টেড জব। কালকে পিজ্জা খাওয়াবো।" ৪ মাস আপনি ক্লাস করলেন না, ঘোরাফেরা করলেন, এই সেই করলেন। ৪ মাস পরে আপনার ওই বন্ধু তানা মারবে না? পিজ্জা খাওয়ার কপাল নাই। আগে চা খাইতাম, এখন গরম পানি খাওয়াবা। ঠিক আছে? এক্সাক্ট সেম জিনিসটা আপনি আপনার মা-বাবাকেও কমিট করে বসেন। আম্মা আজকে থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করছি। দেখবা ৪ মাসের মধ্যে আমাদের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। বাংলা মানে জীবনটা জসিম ভাইয়ের সিনেমার মতো না। কেমন? জসিম ভাইয়ের সিনেমার মতো না। হুট করে লটারি পেয়ে যাবে। আপনাকে 0 থেকেই আস্তে উপরে উঠতে হবে। 0 থেকেই উঠতে হবে এবং সিনেমার কাহিনীর মতো জীবন না। জীবন অনেক প্র্যাকটিক্যাল। এখানে অনেক চড়াই-উতরাই আছে। ঠিক আছে? চড়াই-উতরাই অনেক আছে। আপনাকে এটা কি করতে হবে? নেভার শো আপ। ঠিক আছে? শো অফ করবেন না ভাই। আপনারা আমার সেটআপ দেখছেন, খুব সিম্পল একটা সেটআপ আমার। আমার টেবিল যেখানে ইউজ করি এটা আমি কিনছিলাম হলো 45 পাউন্ড দিয়ে। যে টেবিলে আমার কম্পিউটার রাখা। 45 পাউন্ডের টেবিল। এবং অনেকে দেখবেন ঝাঁকানাকা দেহ দুলানা। হ্যাঁ? লাল নীল বাত্তি না জ্বালাইলে ৪-৫ টা কম্পিউটার অন না করলে নিজেকে ফ্রিল্যান্সারই মনে হয় না। ঠিক আছে? অনেকে বলে না ৪-৫ টা কম্পিউটার উপরে একটা, নিচে একটা, পেছনে একটা, ওই সাইডে একটা।
ভাই আপনি তখন ইনভেস্ট করবেন যখন আপনি ইনকাম করবেন। নিজের বাবা এত কষ্ট করে একটা ল্যাপটপ কিনে দিয়েছেন, না বাবা 70,000 টাকার ল্যাপটপ লাগবে। ঠিক আছে, 70,000 টাকার ল্যাপটপ লাগবে। আমি 3,800 না 4,000 টাকার একটা ল্যাপটপ দিয়ে স্টার্ট করছিলাম আমি, এবং ওই 4,000 টাকার ল্যাপটপ এখনো আছে, আমি আমার আম্মার কাছে দিয়ে আসছি। আমি এটা আমার বউয়ের কাছে হ্যান্ড ওভার করবো, আমার বউ আমার বাচ্চার কাছে হ্যান্ড ওভার করবে। এবং এই ল্যাপটপ দিয়ে আমি টপ রেটেড পর্যন্ত হয়েছিলাম। দেওয়া 4,000 টাকার একটা এইচপি নোটবুক বলে, 1 জিবি 8 জিবি র্যাম ছিল, তখনকার ফোনে 4 জিবি র্যাম ছিল। ঠিক আছে, সো কখনো এই জিনিসে ইনভেস্টমেন্ট করবেন না যখন ইনকাম করবেন। ঠিক আছে, যখন ইনকাম করবেন তখন আপনি কি করেন, যখন মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, 1 মাসে টাকা দিয়ে পিসি বানান, আপনাকে কেউ কিছু বলবে না। ইভেন আপনার বাবা তখন প্রাউডলি বলবে, আমার ছেলে নিজের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে। আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছেন যারা কিনা টিউশনি টাকা দিয়ে তাদের লেখাপড়ার খরচ চালাইছেন। দেখবেন এইটার জন্য আপনার মা কিন্তু প্রাউডলি বলতো। বলতো না আপনার চাচীদের যে, "আমার ছেলেটা এত কষ্ট করে টিউশন করে নিজের পড়ালেখা চালায়, নিজে চালায়।" সো এই জিনিসটাই আমি বলছি যে নেভার শো আপ। কাউকে বলার দরকার নাই আপনি ফ্রিল্যান্সিং করছেন। ঠিক আছে? কাউকে বলার দরকার নাই ফ্রিল্যান্সিং করছেন। হাসনাহেনা গাছ চিনেন? হাসনাহেনা গাছ চিনেন? কখনো বলতে হয় যে এই গাছে এই বাড়িতে হাসনাহেনা গাছ আছে? বলতে হয় যে আচ্ছা এই বাড়িতে হাসনাহেনা গাছ আছে? বলতে হয়? কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা শব্দ দূষণ করেন তখন কিন্তু বলতে হয়, "এই খবরদার তুই করছিস।" এ বলে ও করছিস, ও বলে ও করছিস। ঠিক আছে? দুর্গন্ধ দায় কেউ নিবে না, সুগন্ধর দায় সবাই নিবে। আপনি যখন সফল হবেন, ঠিক আছে? ক্রেডিট নেওয়ার মানুষের অভাব হবে না। আপনার খালা এসে বলবে, "একদিন আমি ওর কাঁধে হাত দিয়ে বলছিলাম যে ও জীবনে অনেক বড় হবে। আজকে হয়ে দেখাইছে।" দেখবেন তখন ক্রেডিট নেওয়ার জন্য, আর যখন ব্যর্থ হবেন তখন বলবেন, "দেখো কি করে? শুকনা পাতা-টাতা এই করে, ওই করে।" দেখবেন তানা মারবে ভাই। বাউন্ডেলে ছেলে কিছু করতে পারবে? প্রেম করে ৪ টা, মানে তখন আপনার অনেক ধরনের বদনাম জড়বে। জানেন? বদনাম যেগুলো আপনি, আপনি নিজে শুনে তো অবাক হবেন, আপনার ২ কাঁধের ফেরেশতা অবাক হয়ে যাবে। আয় হায়! কি বলল? ঠিক আছে? কি বলল? এবং যখন সফল হবেন ক্রেডিট নেওয়ার মানুষের অভাব হবে না। আপনার রিয়াল বন্ধু এসে বলবে, "আমি তাকে মেন্টালি সাপোর্ট করছি। আমি করছি, তুই পারবি বন্ধু। তুই পারবি। আমি বলছি পৃথিবীটা গোল। আজকে তুই এই সাইডে, আমি ওই সাইডে। কালকে তুই ওই সাইডে, আমি এই সাইডে। আমি বলছি আমি।" সো এই যে জিনিসগুলা আছে, এই জিনিসগুলা দেখেন আপনি ওয়ার্ক ইন সাইলেন্স, যখন আপনি সফল হয়ে যাবেন আপনাকে কেউ বলতে হবে না যে আপনি ভালো আছেন। ঠিক আছে? আপনাকে কেউ বলতে হবে না আপনি ভালো আছেন। অনেকে বলে, "ভাই আমি দেখতে সুন্দর না।" ঠিক আছে? "ভাই আমি দেখতে সুন্দর না। ভাই আমার হাইট কম। ভাই আমি মোটা।" এগুলা কোনো সমস্যা না বুঝছেন? বাহ্যিক সৌন্দর্যটা কোনো সমস্যা নাই। বাহ্যিক সৌন্দর্যের একটাই প্রবলেম, বাহ্যিক প্রবলেমের একটাই প্রবলেম হলো টাকার প্রবলেম। ঠিক আছে? আপনি দেখতে কালা, চেহারা পুড়ে গেছে রোদে। যান ভাই ৳৫,০০০ র একটা ফেসিয়াল নিয়ে আসেন। ৳৫,০০০ র একটা ফেসিয়াল নিয়ে আসেন, আপনাকে চেনা যাবে না। ঠিক আছে? একটা ভালো সেলুন থেকে হেয়ার কাট নেন, আপনার চুলের ডাইস-ডুইস আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে। টাকা ইনকাম করেন। ঠিক আছে? সফল হওয়ার আগে কাউকে বইলেন না যে আপনি সফল। যখন সফল হবেন, যখন মোটামুটি ভালো পজিশনে যাবেন, তখন মানুষই আপনাকে বলবে। ঠিক আছে? মানুষই আপনাকে বলবে, "দেখছিস হাব-ভাব।" তখন মানুষ আপনাকে নোটিস করবে। এতটুকুই বলার ছিল। একটা ক্যাজুয়াল ক্লাস ছিল আরকি, সব ক্লাসই ছিল। এবং আপনাদের ক্লাস শুরু হবে মূলত 1st অফ এপ্রিল থেকে। ঠিক আছে? আপনাদের ক্লাস শুরু হবে 1st অফ এপ্রিল থেকে। এই ৪ দিন ৫ দিন যা সময় আছে ঘুরে নেন। ঠিক আছে? ঘুরে নেন। তারপরে হলো যা এডিশনাল কাজ আছে করে নেন। তারপরে নিজেকে ৬ টা মাসের জন্য বন্দী করে নেন। ঠিক আছে? নিজেকে ৬ টা মাসের জন্য বন্দী করে নেন। ভুল বলছি না। 6 months is enough to change yourself. ঠিক আছে? আমি আপনাদের ১ম ক্লাসে একটা প্যাটার্ন দিয়ে দিব। ঠিক আছে? ১ম ক্লাসে একটা প্যাটার্ন দিয়ে দিব। যে প্যাটার্নে আপনারা মূলত জানতে পারবেন যে কিভাবে মোটামুটি একটা কি করতে পারে। এবং আমি হয়তোবা আ আপনারা সাপোর্ট করবানি? আপনারা সাপোর্ট করবানি? যদি আমি হই ও কথা। আমি হয়তোবা এজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আ ভিডিও আপলোড করব। যেমন ধরেন
প্রোডাক্টিভিটি কিভাবে ইনক্রিজ করতে হয়, কমিউনিকেশন নিয়ে কিভাবে কথা বলতে হয়। বাংলাদেশে কেউ কথা বলে না এগুলা নিয়ে। তো আমি চেষ্টা করব এরকম ভিডিও দিতে, যাতে করে আপনাদের জন্য বেনিফিটেড হয়। কেমন? আজকে আর কথা বলতে পারছি না ভাই। ইফতার রেডি করতে হবে। আপনাদের মতো বউ নাই, আপনাদের মতো বোন নাই, আপনাদের মতো মা নাই। ঠিক আছে? ইফতার রেডি করতে হবে। I have to go ইনশাআল্লাহ। আমি জানি না কেমন লাগছে ১ম ক্লাস। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। তবে আজকে যে হৃদয় ভাইকে দেখছেন, এই হৃদয় ভাই। ঠিক আছে? এইটাই রিয়াল হৃদয় ভাই। আপনারা যে হৃদয় ভাইকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, এইটা আসলে হৃদয় ভাই না। এইটাই হৃদয় ভাই এবং এই মানুষটার সাথেই ৫ মাস করতে হবে। ৫ টা মাস কাটাতে হবে। ইনশাআল্লাহ ৫ মাসে জানি না। আমাদের মধ্যে একটা বন্ডিং থাকুক যেটা আজীবনভাবে থাকবে। নট এ ফ্রিল্যান্সার মেন্টর, এজ এ মেন্টর হিসেবে থাকুক। যে না এটা আমার বড় ভাই। আপনার লাইফ নিয়ে কোনো সমস্যার জন্য যদি কোনো সমাধান দরকার হয়, কোনো গাইডলাইন দরকার হয়, I will help. ঠিক আছে? সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে ১ম এপ্রিল থেকে। আর ক্লাসের রেকর্ডেড ভিডিওটা গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে? সবাই আমার বিয়েতে আসবেন। কি বলেন? আমার বিয়েতে আমি সবাইকে টু বি অনেস্ট না, পাম দিচ্ছি না। আমার গ্রামের বাড়িতে আমি বিয়ে করব। সবাইকে দাওয়াত। সবাইকে দাওয়াত। কেমন? ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত। সবাই আসতে পারবেন। যদি আসতে পারেন তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে? যেকোনোভাবে আমার গ্রামের বাড়ি জানেন তো কোথায়? এশিয়ার সবচেয়ে বড় গ্রামে আমার গ্রামের বাড়ি। ওকে, আরো কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।